মাখলুকের মধ্যে গোটা সৃষ্টি জগতে আমার আপনার নবীর থেকে বেশি শিক্ষিত কেউ নয়। তার সত্ত্বেও আল্লাহ পাক যখন চাওয়ার নির্দেশ দিলেন যে আপনি বৃদ্ধির জন্য দোয়া করুন, তো কি বৃদ্ধি? টাকা পয়সা, সম্পদ, সৌন্দর্য, অন্যান্য কোনো জিনিস না। মহান আল্লাহ পাক যেই দোয়ার নির্দেশ দিলেন সেটা অন্য কিছু নয়, বরং আল্লাহ পাক নির্দেশ দিলেন যে হে নবী, আপনি তো মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, তার সত্ত্বেও আপনি শিক্ষা বৃদ্ধির জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। শিক্ষা যত বেশি শিক্ষিত মানুষ হবে তার সম্মান ততটাই বেড়ে যাবে। সুবহানাল্লাহ। শিক্ষা হযরতে ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি এই আয়াতের ব্যাখ্যা করছেন যে এই আয়াত থেকে শিক্ষার ফজিলত বোঝা যায়, শিক্ষার মর্যাদা বোঝা যায়। স্বয়ং আল্লাহ পাক অন্য কোনো জিনিসের বৃদ্ধির দোয়ার নির্দেশ দিলেন না, বরং শিক্ষা যেন বৃদ্ধি হয় এর নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। এ থেকে শিক্ষার ফজিলত প্রমাণিত হয়। এই শিক্ষা আল ইলমু নূর, শিক্ষাকে নূর বলা হয়েছে, লাইট বলা হয়েছে, আলো বলা হয়েছে, প্রদীপ বলা হয়েছে। আর শিক্ষা যদি না থাকে তো এটা অন্ধকারের ন্যায়। মানুষ দেখতে পাচ্ছে কিন্তু সামনে যে লেখা আছে এই দেওয়ালে কোন পোস্টার টাঙানো নিষিদ্ধ, এই জায়গাতে পেচ্ছাপ করা নিষিদ্ধ, তার সামনে লেখা আছে বড় অক্ষরে, কিন্তু পড়তে সে পারছে না। সবকিছু দেখতে পাচ্ছে কিন্তু পড়তে পারছে না। দেখার পরেও অন্ধ হয়ে থাকতে হচ্ছে তাকে। এটা কেন? এডুকেশন তার মধ্যে নেই, শিক্ষা তার মধ্যে নেই। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম সর্বপ্রথম যেই জিনিসের নির্দেশ দিয়েছে সেটা হলো শিক্ষা। সুবহানাল্লাহ। শিক্ষা, শিক্ষা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। শিক্ষা ছাড়া আপনার কি বলে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। একজন মানুষ তখন পরিপূর্ণ হয় যখন শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা অনুযায়ী সে আমল করে। বলে সুবহানাল্লাহ। শিক্ষার ফজিলত এই যে আজকাল এত কষ্ট করে আপনারা মাদ্রাসা চালাচ্ছেন, শিক্ষকদের বেতন দিচ্ছেন, এই যে বিশাল বড় একটি কাজ, এই কাজের সম্পর্কে কয়েকটি হাদিস আমি আপনাদের শোনাই। সর্বপ্রথম সফর অনেকে করে শিক্ষার জন্য। কেউ স্কুলে যাওয়ার জন্য সফর করে, কেউ কলেজে যাওয়ার জন্য সফর করে, কেউ ইউনিভার্সিটি, বিভিন্ন এডুকেশন জায়গায় সে সফর করে। কিন্তু আল্লাহ পাক এমন কিছু ছাত্রদের ফজিলত বর্ণনা করেছেন যা অন্যান্য ছাত্রদের মধ্যে পাওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মীয় শিক্ষা যারা অর্জন করে তাদের ফজিলত সম্পর্কে স্বয়ং নিজে হাদিস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে? মুসলিম শরীফ হাদিস নাম্বার 2666। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র যারা সফর করে, শিক্ষা অর্জন করা তো পরের কথা, শুধুমাত্র সফর করে এখন মাদ্রাসাতে যাচ্ছে কেবল, এ থেকেই তার ফজিলত শুনুন। নবী পাক বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি শুধুমাত্র সফর করছে, কোথায়? মাদ্রাসায় যাওয়ার জন্য বা এমন জায়গাতে যাওয়ার জন্য যে জায়গায় গিয়ে ধর্মীয় শিক্ষা অর্জন করবে, আল্লাহ পাক তার হাবিব ইরশাদ করছেন যে আল্লাহ পাক ওই ছাত্রের, ওই তালিবে ইলমের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। জান্নাত এত ছোট মোটো বিষয় নয়, বিশাল বড় বিষয় জান্নাতে যাওয়া। কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র এই সফর করছে ছাত্র, এর এত বড় মর্যাদা যে জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারপরে আমার আপনার নবী কি বললেন? সফর করছে, সফর করার পরে অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মাজতামা কওমুন, এবার মাদ্রাসাতে পৌঁছে গেছে, সফরের বিষয় হয়ে গেল, মাদ্রাসায় পৌঁছে গেছে। মাদ্রাসায় গিয়ে যখন শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো তো নবী আলাইহিস সালাম এই হাদিসের মধ্যে বললেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুর রাহমাহ
ওয়া হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। নবী আলাইহিস সালাম বলেন যে সম্প্রদায় একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং ধর্মের শিক্ষা দেয় অথবা গ্রহণ করে, নবী আলাইহিস সালাম বললেন